মানিকগঞ্জে পুলিশের হাতে ছাত্রলীগ কর্মীসহ মোট ১৪ জন আটক। মানিকগঞ্জ থেকে সেলিম মোল্লার পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জ পৌরসভার নখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্রের প্রদর্শনী ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রাত 12:30টার দিকে নখণ্ডার একটি পাকা সড়কে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল। খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছালে ১৪ জনকে ঘটনাস্থলেই আটক করা হয়। ধাওয়া দিলে ২ জন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে ২ জনের কাছে একটি চাইনিজ কুড়াল ও একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন পাওয়া গেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন আকাশ, মোহাম্মদ রাহল, কামরুল ইসলাম রাকিব, রায়হান, নাইম জামান, সাইফুল ইসলাম, ডালিম আহমেদ, সোহরাব, রাসেল, রুবেল হোসেন, আমিনুল ইসলাম, জুয়েল রানা, শামীম ও ওমর ফারুক। এদের মধ্যে নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন যে, স্থানীয়ভাবে বালু ভরাটকে কেন্দ্র করে ২ প্রভাবশালীর দ্বন্দ্বের বিরোধকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছিলেন এবং অস্ত্রমুখ শক্তি প্রদর্শন করছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন টহলের সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া ২ জনকে শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে এবং মঙ্গলবার সকালেই তাদের আদালতে পাঠানো হয়েছে।